सच सच कहो तुमने क्या किया, कभी भूला कभी याद 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 किया। वेलकम टू टॉक झाल मिष्टी विद इप्सिता। আমি ইপসিতা এখানে নোগালাগালি নো কিস্তি অনলি মস্তি। তো আজকে ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশনে এই যে গানটা গাইলাম কাদের জন্য বলুন তো, যারা মাঝে মাঝে ক্ষণে ক্ষণে ভুলে যায় নিজেদের কথা, নিজে কি বলবে ঠিক করেছিল ভুলে যায়। তো এরকম একজনের ভিডিওতে দেখলাম একদম সর্বশেষে কি আমাদের বলবে বলেছিল ভুলাই গেছে। তো তেমনি আরেকজন যার সম্পর্কে একটা কথা শুনলাম, ভিডিওটা আমি দেখিনি, তবে কমেন্টে একটা কথা এসছে যে এই ওয়াইটির যে স্বনামধন্য দালাল, লাতখোর দালাল, সে নাকি সন্দীপের সম্পর্কে একটা কথা বলেছে। সেটা কি, যে সন্দীপের আজকে ভিডিওর মধ্যে কমেন্ট সেকশন অফ ছিল। তো সেটাতে বলেছে যে এটা সন্দীপ নিজের থেকে করেছে, ইচ্ছা করে ওকে হয়তো লোকে এমন এমন কমেন্ট করছিল সেটাকে ও নিতে না পেরে কমেন্ট সেকশন অফ করে দিয়েছে। নিজের থেকে কমেন্ট সেকশন অফ হতেই পারে না, ওর এটা বক্তব্য। তো এই জন্যই ভাবলাম যাকে নিয়ে মেন ভিডিওটা, মানে টিনকে নিয়ে, তাকে নিয়ে ভিডিও করার আগে ভিডিওটা শুরুতেই যুক্তির জুতো দিয়ে এটাকে আচ্ছা করে একটু জুতাই, তারপর টিনের দিকে যাব। সেটা কি বলুন তো, এই যে কিছুদিন আগে যার বাড়িতে ও লাল লাল খাসির ঝোল খেয়ে আসলো, তারও যে কিছুদিন আগে প্রায় প্রত্যেকটা ভিডিওর মধ্যেই কমেন্ট সেকশন অফ হয়ে যাচ্ছিল। তোমাদের ব্লগ দেখছিলাম, আরে কমেন্ট বক্স আজকেও অফ করে দিয়েছে। সেক্ষেত্রে কিন্তু সে একটা লাইভ করে এসে বলেছিল যে আমি ইচ্ছা করে এটা করছি না, এটা ইউটিউবের কোনো রকম কোনো গন্ডগোলের জন্য, কোনো হয়তো ডিফল্টের জন্য, কোনো টেকনিক্যাল ইস্যুর জন্য এটা নিজের থেকে কমেন্ট সেকশন অফ হয়ে গেছে। কারণ আমরা তাকেও দেখেছি, সে কে মানে মন্দিরার কথা বলছি, তাকে আমরা দেখেছি যে তার জীবনের চরম থেকে চরম কঠিন সময়েও সে তার কমেন্ট বক্স কিন্তু খোলা রেখেছে। যখন একদম পারেনি, যখন মনে হয়েছে যে না আর আমি উত্তর দিতে পারবো না বা একদমই আর টলারেট করতে পারছি না, তখন ও কিছু দিনের জন্য কমেন্ট সেকশন অফ রেখেছিল আর বলেছিল সেটা যে আমি এখন অফ রাখছি, ইচ্ছা করে রাখছি। ঠিক আছে, তো সেক্ষেত্রে ও তো এই জিনিসগুলো নিজে উইটনেস করেছে। আসলে যে সময় মন্দিরার কমেন্ট সেকশন এরকমভাবে অফ হয়ে যাচ্ছিল, সেই সময় তো ও লাল লাল খাসির ঝোল খাবে বলে বাড়িতে বসে আদা রসুন পেঁয়াজ একটার পর একটা পেঁয়াজের চোকলা ছাড়াচ্ছিল, তারপর রসুনের খোসা ছাড়াচ্ছিল। সেই জন্য ওর মাথাতেই আসেনি, ওর শুধু লাল লাল ওই খাসির মাংস আর ওই পাঠার বিচিটা ও দেখে রেখেছে, খাসির বিচিটা, যে ওইটা আমি খাবো, ওটা আমার লক্ষ্য। এখানে মন্দিরার কমেন্ট সেকশন বন্ধ হয়ে গেল নিজের থেকে, নাকি ও করে দিল, দূর দূর ক্যা ফারাক পেন্দায়। তখন ওর কোনো যায় আসেনি, এটা নিয়ে ও কোনো কথাও বলেনি, কোনো উচ্চবাচ্য করেনি। প্রত্যেকটা মানুষ ওর অন্যান্য জায়গায় মন্দিরার অন্যান্য ভিডিওর মধ্যে কমেন্ট করে বলছিল যে কেন কমেন্ট সেকশন অফ করে রেখেছো। সেই সময় এই খাসির ঝোল খাওয়ার আগেই মন্দিরা একটা লাইভ করে বলেছিল যে এটা কিন্তু আমি নিজের থেকে করছি না, এটা হয়ে যাচ্ছে। তাহলে এই খাসির ঝোল খেয়ে সব ভুলে গেছে যে এরকমই একটা সিচুয়েশন মন্দিরার হলো কিছুদিন আগে। তখন প্রশ্ন করেনি তো, তখনও বলেনি তো যে না এটা হতেই পারে না, এরকমভাবে নিজের থেকে কমেন্ট সেকশন অফ কখনো হতে পারে না। আমি বলছি এটা হতে পারে, এটা হতে পারে। মন্দিরার ক্ষেত্রেও মন্দিরা যেটা বলেছে ঠিক বলেছে, আমি আমারও ব্লগের ক্ষেত্রে দেখেছি যে হয়েছে। আর সন্দীপও কোনো মিথ্যা কথা বলছে না। সন্দীপেরও যে সময় চরম থেকে চরমও ওর আর কি কঠিন সময়, সে সময় ওকে যেভাবে মানুষ ছেঁকে ধরেছে, ছিঁড়ে খুবলে খেয়েছে কমেন্ট সেকশানে, সেখানেও কিন্তু কমেন্ট সেকশন মানে ওর একদম খোলা ছিল, ও সমস্ত সেগুলো নিয়েছে, সমস্ত সেগুলো শুনেছে। রিয়্যাক্ট করা না করা সম্পূর্ণ তার ব্যাপার, কোনটাকে ও ডিলিট করে দেবে তার ব্যাপার, কোনটাকে ও হাইড করে দেবে তার ব্যাপার। যদি এরকম কিছু করেও থাকে করতে পারে, কিন্তু ও কমেন্ট সেকশন অফ করেনি। তো আজকে কেন হঠাৎ করে কমেন্ট সেকশন অফ করতে যাবে? এটা ওই যেরকম মন্দিরার ক্ষেত্রে হয়েছিল বাই ডিফল্ট সন্দীপের ক্ষেত্রেও হয়েছে। এগুলো বিশেষ করে হয় যাদের ব্লগের মধ্যে বাচ্চা থাকে, বাচ্চাকে দেখানো হয়। অনেক ক্ষেত্রে সে সময় ইউটিউব নিজের থেকেই কিন্তু এই কমেন্ট সেকশনটা বন্ধ করে দেয়। যেমন দেখবেন যে মেড ফর কিডস, আপনি যদি চুজ করেন দুটো অপশান থাকে যখন আপনি ভিডিও পাবলিশ করবেন, যে এটা মেড ফর কিডস
আর এটা ইটস নট মেড ফর কিডস, দুটোর মধ্যে একটা আপনাকে চুজ করতে হয়। আপনি যদি মেড ফর কিডসটা চুজ করে ফেলেন বাই এনি চান্স, ভুল করে হোক, ইচ্ছা করে হোক, বা যে কোনো কারণে হোক, বা আপনি নিজের থেকে চুজ না করলেও ইউটিউব যদি মনে করে সে নিজের থেকেই ওরকমভাবে ওটা মাঝে মাঝে মেড ফর কিডস করে কমেন্ট সেকশনটা অটোমেটিক্যালি বন্ধ করে দেয়। যেমন কি না এই মেড ফর কিডস যদি আপনি চুজ করেন ওটা দেখবেন কোনো অপশান থাকবে না, কমেন্ট সেকশন বন্ধই থাকবে। তো এরকম বাই ডিফল্ট হয়। এই গাধি ভালো করে জানে, কিন্তু তখন মন্দিরার ক্ষেত্রেও এই কথাটা তোলেই নি, কারণ তাহলে তো খাসির ঝোলটা চটে যাবে না। শুধু খাসির ঝোল তো না, আরও অনেক কিছু তো খেয়েছে, অনেক কিছু করেছে, সুদূর প্রসারী সুবিধা নিতে গেছে। তখন কি এই সামান্য একটু কমেন্ট সেকশন বন্ধ না, এটা নিজের থেকে ছাড়া করা যায় না, না তুমি মিথ্যা কথা বলছিস, না তুমি মিথ্যা কথা বলছো, এগুলো তো বললে তাহলে তো পুরো চটে যাবে না। তখন তো তলায় তলায় সেটিং চলছে, এদিকে আপনাদের সামনে ওকে নিয়ে ভিডিও করে চলেছে, কিন্তু তার ধারটা যে একেবারে ভোঁতা হয়ে গেছে, সেগুলো কিন্তু আপনারাও তখন বুঝতে পারছিলেন যে কি ব্যাপার, এই যে ম্যান্ডিকে নিয়ে তেড়ে পুড়ে ভিডিও করো তুমি, আজ এরকম নেতানো কেন? মানে সেই মানে আগে যেরকম কি হতো দেখবেন, সেই সাপটা একটা ছিল না কি জানো, জাপানি তেল দিলে ফাঁস করে যেরকম উঠে যেত, এরকম মন্দিরার ভিডিওটা তখন ওই রকমই ছিল। মানে মন্দিরার ভিডিও আসলো মানেই ওর মাথায় জাপানি তেল দুফোঁটা পড়লো আর ও ফস করে উঠে ফোসফোস করতে লাগলো। আর পরবর্তীকালে যখন এই তলায় তলায় সেটিং চলছে, সব ঠিকঠাক হয়ে যাওয়ার ব্যবস্থা, কেস খেয়ে বসে রয়েছে, পয়সা সেখানে খরচা হতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে যখন জুঝছে, যখন সব ঠিকঠাক হয়ে যাচ্ছে, তখন ওই যে আর কি নুইয়েছিল, ওরকম নুইয়েই ছিল আর কি সাপের মাথাটা, বুঝতে পেরেছেন? আর তখন এই ওর ভিডিওর মাধ্যমে যে এত বড় একটা বিষয়, সেই যে জাপানি তেলটা আর কাজ করেনি, বুঝতে পেরেছেন? এই হচ্ছে আসল কথা। তো যাই হোক, এখন ভিডিও টিনকে নিয়ে হচ্ছে, তো টিনের ভিডিও বুঝতেই পারলাম। সকাল বাবা সকালবেলা উঠেছে, সকালবেলা উঠে বাজার করতে গেছে। আমি ভাবছি কি হলো রে বাবা, মানে কি, মানে বাপের বিয়ে লাগলো নাকি, এরকম একটা ব্যাপার। আমরা বলি না কথা কি রে কি হয়েছে, এত ফুর্তি কিছে, বাপের বিয়ে লেগেছে, এরকম বলি না মজা করে। তো সেরকমই ভাবছি কি রে এত কিসের, মানে সকাল সকাল বাজার করতে হবে, বাড়িতে দাদা বৌদি নেই, দাদা বৌদিরা গেছে এখন। যদিও দাদা বৌদি যখন যায় তখনই ওদের ভালো ভালো খাওয়ার কিন্তু বহরটা বেড়ে যায়। ওই একটা মানুষ, মানে ওই যে ধানি লঙ্কা তাকে খাওয়াতে এদের সবার ভারী পড়ে যায়। সেই জন্য ও বাড়িতে থাকলে খুঁজে কোনটা কাটা যুক্ত মাছ কম দামি নিয়ে আসো। আমাদের বৌমা ভালোবাসে। আরে খাইয়ে দেখা না, খাওয়া না, দেখ না যে খায় কি না। আগের থেকে বৌমা ভালোবাসে, বৌমার ঘাড়ে কাঁঠাল ভেঙে চলছে। তো যাই হোক, খুব দেখছি এখন টিনের মায়ের তো হেভি মনে হয় খাটনি পড়ছে, আর কিছুটা টিনের ঘাড়েও চাপিয়ে দিয়েছে যে আমি কেন একা করব, আমি কি এটা কি আমি একা এখানে থাকি? এটা কি তোমার ফ্ল্যাট তো নিয়েছিলে থাকবে বলে, কই তো ওখানে তুমি পুরো করতে, তাও তো ওখানে গিয়ে ফ্ল্যাটে কাজ করতে ভালো লাগে বলে টিনের মাও গিয়ে করে আসতো। তো এখানে উনি যখন টিনের ফ্ল্যাটে গিয়ে কাজ করতে পারেন, তাহলে মেয়ে কেন ওনার বাড়িতে কাজ করতে পারবেন না? তো সেই জন্য মেয়েও দেখেছে যে নিযুত হতে পারবো না, ডান্ডা নিয়ে এসেছিল, দেখেছিলেন আগের দিনের ব্লগে। তো এবার বলি যে এই যে এত আয়োজন কিসের জন্য? কি না প্রমোশনাল ভিডিও করবে তার জন্য। তো সেই আবার স্টেনলেস স্টিলের যে আর কি বাসনটা, যে একটা ভ্যালি কোম্পানির থেকে, সেটাকে তো সেই আবার ভুল করে বলতেই পারলো না, কি যে বললো। আমি নিজেই সত্যি কথা বলছি, ওরকমভাবে উচ্চারণ করলে আমি নিজেই ভুলে যাই। স্টেনলেস স্টিলটাকে ও যেন একটা কি স্টেন স্টিলের, আর তারপর বলো 3 লেয়ার দিয়ে বিস্তর ও জ্ঞান ঝাড়লো। তো যাই হোক, তো এই যে একটা বাসন, সেই বাসনটা কিন্তু আমরা অনেক দিন আগেই দেখে নিয়েছি যে ওদের বাড়িতে এসে গেছে। তাহলে বুঝুন বিষয়টা, তাহলে ব্যাপারটা বুঝুন। এই যে ভিডিওর মধ্যে যেভাবে স্ট্রেট ফেস নিয়ে মিথ্যে কথা বলে, এই তো এক্ষুনি আমার কাছে আসলো, আমি বাজার করে আসলাম, তারপরেই দেখলাম যে মাছের মাথা এনেছি, এত কিছু নিয়ে এসেছি, কিসে রান্না করব, আমরা তো হাওয়াতে ফ্যামিলি, আমাদের তো বাসন কোসন নেই, তাহলে কি হবে? ও আচ্ছা, ওই যে আমি কিনেছিলাম। তো অলরেডি আমরা ভালো করেই জানি যে ও এটা প্রমোশনাল ভিডিও করে, কিন্তু এই যে এত লো গ্রেড অ্যাক্টিং, কি যে বোকা লাগে। আমি শুধু ভাবছি ও ঠিক আছে লো গ্রেড অ্যাক্টিং করছে, কিন্তু আমি বলছি মানে এই কোম্পানিটার কি প্রবলেম হয়েছে, মানে এদের প্রবলেমটা কি অ্যাকচুয়ালি?
মানে এই ধরনের কোম্পানি, মানে একে দিয়ে প্রমোশনাল ভিডিওগুলো করাচ্ছে। এই কোম্পানির যে জিনিসগুলো বেশ দামি, সেগুলো মানে যারা কিনবে সেরকম সামর্থ্যই দরকার, কিন্তু এইরকমভাবে যে কিনা উচ্চারণ করতে পারছে না। ওটার ফায়দা কি শুধু একটাই জিনিস বোঝাচ্ছে কি, যে ননস্টিকটা ভালো না, নিকেল পেটে যায়, তার বদলে এটা ইউজ করো। ননস্টিক খারাপ, কিন্তু এইটা কেন ভালো, এইটার কি উপকারিতা সেগুলো কিন্তু বোঝাতে পারছে না। এবার তো দেখলাম এসছে যেটা স্টকপট। স্টকপটের মানে জানে আদৌ যে স্টকপটে অ্যাকচুয়ালি কি হয় সেগুলো বোঝাতে পারলো? স্টক জিনিসটা কি আদৌ সেটাও জানে? সেটাও মনে হয় যায় না। কেন এটা তলাটা ভারী, কিসের জন্য এটা স্টক তৈরি হয়? স্টক তৈরি করতে মানুষ মানে ধিমে আছে, এমনও হয় যে ঘন্টার পর ঘন্টা ফুটাতে থাকে অনেক জিনিস, তলা ভারী না হলে লেগে যাবে, ভালোভাবে হবে না। এগুলো কিচ্ছু গুণাগুণ ও বোঝাতে পারলো না। আমি শুধু ভাবছি যে এই কোম্পানিটার এত অবস্থা মানে দুর্দশা কেন আসলো, যে একে দিয়ে এরকম একটা জিনিসের প্রমোশন করাতে হচ্ছে। তো যাই হোক, ওটার মধ্যে কি করলো, মুড়ি ঘন্ট। আমি দেখছি যে পাশাপাশি একটা গোটা মাথা ভাজা যাচ্ছে না, এইরকমভাবে একটা মানে বাসনকে দেখিয়েছে। এটা তো বাসনটার বিউটিটা নষ্ট করে দিচ্ছে। হারগিজ ইচ্ছা থাকলেও এইরকম দেখে কিনবো না, কারণ দেখলাম ওটাও ভাজতে গিয়ে লেগে গেছে, মাথাটা ভালোভাবে ভাজার সাথে সাথে পুরো গুঁড়ো 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 এরকম তলায় লেগে গেছে। সেটাকে আবার খুন্তি দিয়ে মনে হয় এরকম ঘষে তুলেছে যাতে ভিডিওটা করতে পারে, ভিডিওটা করার জন্য। সেগুলো আবার তেলের মধ্যে পুরো গুঁড়ো গুঁড়োগুলো ভাসছিল। তো যাই হোক, সকালবেলা ভোরবেলায় উঠেছে, তো এত ভোর যে ও তখন দোকানপত্র খোলেনি। তো এটার কারণ কি বলুন তো? ওর তো প্রমোশনাল ভিডিও করতে হবে জানি, মানছি, কিন্তু এত ভোরে কেন যাওয়ার? প্রথমত হচ্ছে গিয়ে বাপিকে সাথে করে নিয়ে যাবে, এখানে ও দেখে শুনে জিনিসপত্র কিনবে, কারণ এটা বাপির হাতে ছাড়বে না। তো অবাক হয়ে গেলাম একটা জিনিস দেখে, বলছে মাছ নাকি, কাতলা মাছ নাকি 800 টাকা কিলো। মানে কোথায় বসবাস করছি আমরা? আবার নিজে বললো যে খাসির মাংসর থেকেও বেশি দাম। ওরা কোথায়, মানে ওদের ওই কাতলা মাছটা কি মানে সোনা, ওকে কি সোনা টোনা খাইয়ে বড় করা হয় নাকি? সোনা রূপো এইসব কিছু খাইয়ে বড় করা হয় যেটা 800 টাকা কেজি হবে? মানে অদ্ভুত ব্যাপার। তুই কথা যখন বলছিস ভালোভাবে বল, আবার তারপর ট্রোল করলে ওর যারা দালাল কাম এজেন্টরা আছে তখন চলে আসবে ধুমতানা করতে, যে আমাদের টিমকে কেন বলেছে এরকম, টিমকে কেন বলেছে এরকম। অদ্ভুত ব্যাপার। ঠিক কর, মানুষ কর তোরা। মানুষ তো আমরা যারা ওকে নিয়ে নেগেটিভ ভিডিও করছি সেগুলো না করে বরং ওকে শুধরে মানুষ কর তোরা। মানে অদ্ভুত কথা বলছে, সেই আদো করে এমনভাবে কথা বলছে যে কি বলবো। মানে সবাই লিখছে ওখানে নেকি ষষ্ঠী, তো ন্যাকামি করলে নেকি বলবে, কি বলবে? আর 5 বছর ধরে ভিডিও আমরা দেখিনি ও কীভাবে কথা বলতে পারে আর কীভাবে কথা বলতে পারে না। নবজন্ম হয়েছে ওর, নবজন্ম। তো যাই হোক, বুঝতেই পারলাম যে এই প্রমোশনের জন্যই জিনিসগুলো আনা। তো এত ভোর কেন? কারণ ওই যে শুনেছেন, আমরা সবাই বুঝতে পারছি যে ফ্ল্যাটে যায়, সেখান থেকে ভোর এসছে, সেই জন্যই ভোর। না হলে এত ভোরে যাওয়ার কোনো দরকার ছিল না। বাজার যাওয়াই যায়। ওর তো তারপর ওই যে কাকু আছে, টোটো কাকুকে একটা ফোন করবে, আসবে, টোটো করে যাবে, বাজার করবে, চলে আসবে। ওর এই জন্য ভোরবেলা উঠতে হবে না। ভোরবেলা এটা অনুমান করছি ফ্ল্যাট থেকে ফিরে এসে ও বাবাকে নিয়ে বাজারে গেছে। একটু নিজে দেখে শুনেই নেবে, বাবাকে আজকে বাবার ওপর ছাড়েনি। কি আনবে না আনবে যদি ওর পছন্দ না হয়, প্রমোশনের ভিডিও বলে কথা। তো সেখানে স্টকপট দেখানোর জন্য স্টকপটের মধ্যে মানুষ মুড়ি ঘন্ট করে দেখাচ্ছে। অদ্ভুত লাগলো। মানে আমরা অবশ্যই আমাদের বাঙালি খাবারে রান্নায় স্টক প্রয়োজন পড়ে না, সেক্ষেত্রে অন্য কিছু রান্না করে দেখাতে পারতো, মাছের মাথা দিয়ে মুগ ডাল করে দেখাতে পারতো, কারণ স্টকপট জিনিসটাই তার মধ্যে লিকুইড জিনিস রান্না হবে, সেটা অনেকক্ষণ ধরে ফোটানো, কি তাতে কীরকমভাবে কী সুবিধা না সুবিধা, ধিমে আছে এটা অনেকক্ষণ ধরে বসিয়ে দিলেও তলায় লেগে যায় না, এরকম নানান রকমভাবে বোঝানো উচিত ছিল। তো যাই হোক, অতীব জঘন্য ওর প্রমোশন। আর যেভাবে মানে অ্যাক্টিং করলো, যেখানে আমরা জানি, আমরা যদি না জানতাম আলাদা ব্যাপার। ওর বাপির ভিডিওতেই এই বক্সটা দেখা গেছে, সেটা আমি আমার ভিডিওর মধ্যে উল্লেখ করেছি যে ওর এই জিনিসটা এসছে। তো যাই হোক, সেখানে মানে আমার শুধু খারাপ লাগছে ওই কোম্পানিটার জন্য
যারা সত্যি যদি দুটো মানুষ চিন্তাও করেছিল যে কিনবে, তারা এর এই রান্না করা দেখে আর মনে হয় কিনবে না। হ্যাঁ, একান্ত যারা ওর একেবারে অন্ধ ভক্ত, চোখে দেখতে পায় না, ওই যে তেলের মধ্যে গুঁড়ো গুঁড়ো নোংরাগুলো যেগুলো আর কি লেগে গেছিলো বলে সেটা দেখতে পায় না, তারা ঠিক কিনে নেবে, তাদের প্রচুর পয়সার সঙ্গতিও রয়েছে, মাথায় কিছু নেই, বলে না যে মাথার মধ্যে মাথা খালি আর পকেট ভরা, ডেডলি কম্বিনেশন, একদম তাই। ওর তীরে যত ভালোবাসার মানুষগুলো আছে একদমই তাই, মাথায় কিছু নেই কিন্তু পকেট ভর্তি, তো তারা এগুলো কিনবে, দেখা যাক কি হয়। তো যাই হোক, দেখলাম যে রান্না হয়েছে, তো রান্নাটাও মানে সেই মাথা ভাজাটাও মা বলে দিচ্ছে কিভাবে কি করতে হবে। হ্যাঁ, হতে পারে যে মুড়ি ঘন্ট কোনোদিনও করেনি, সেটা একটা আলাদা বিষয়, কিন্তু মাথাটাও কিভাবে ভাজতে হবে, কখন উল্টাতে হবে, কতটা ঢাকা দিতে হবে, এগুলো দেখে আপনারা কি বোঝেন? আমি তো জানি, তাও আবার নতুন করে বুঝি যে 5-5টা বছর মানুষ কি মানে অত্যাচারিত সংসারী, মানে সংসারের মধ্যে অত্যাচার সহ্য করলে তার এরকম অবস্থায় যে মাথাটা ভাজা হচ্ছে, কতটা খুলে রেখে ভাজতে হবে সেটা পর্যন্ত সে জানে না। আগের দিন দেখেছিলেন তেলের মধ্যে লঙ্কা দিয়ে পাল্লাচ্ছিল, ও নিজে 5-5টা বছর সংসার করেছে, বলেছে অত্যাচারিত, তো সেই বৌমা এখন বাড়িতে এসে বলছে মাকে কি যে আমি লঙ্কা যে দিতে হয় ফোড়নে, সেটা চিড়ে দিতে হয়, দিলে ওটা ফাটে, আমি সেটা পর্যন্ত জানি না, কারণ আমি কোনোদিনও লঙ্কা দিইনি, তো আমি জানবো কি করে যে ওটা দিলেই ফট করে ফাটবে? তো সেক্ষেত্রেও দেখলেন টিনের একটা স্বভাব, ও ভীষণ আনঅ্যাপোলজেটিক, মানে ও কোনো দিনই কোনো কিছুতে মানে রিপেন্টেশন করবে না, কোনো রিগ্রেট মনের মধ্যে রাখলেও মানুষকে দেখাবে না, আর ও কোনো রকমভাবে ক্ষমা চাওয়া জিনিস, সেটা কি জিনিস ক্ষমা চাইতে হয় এটা ও জানে না। ওর চরিত্রটা এরকমই। ভুল কিন্তু মানুষ মাত্রই হয়, ওরকম তেল ছিটে আমাদেরও যায়, আমরাও এতদিন রান্না করছি, আমরাও জানি, কিন্তু টিন কি বলল যে আমি কি করে জানবো দোষটা কার ঘাড়ে দিল? মায়ের ঘাড়ে দিল। আমি কি করে জানবো? আমার তো দোষ নেই, যে রান্না করতে বলেছে তাকে এটা দায় নিতে হবে, কারণ সে বলে দেয়নি যে তেলের মধ্যে লঙ্কাটা দিলে ফুটবে, তাই দোষটা আমার না, দোষটা মায়ের, যে আর কি আমাকে ঠিকভাবে গাইড করতে পারেনি। তো এই যে টিনের আরেকটা বৈশিষ্ট্য আছে, আমাদের যখন ভুল হয় আমরা কি করি, হয়তো সামনের জনকে বোঝানোর চেষ্টা করি, তারপর যখন পারি না তখন নিজের দোষ, যখন সামনের জন আমাদের বুঝিয়ে দেয় যে না দোষটা তোমারই, তখন আমরা ক্ষমা চেয়ে নিই। বাট টিনের ক্ষেত্রে কি বলুন তো, টিন যখন ভুল করে তখন সুন্দরভাবে দেখে যে আমার এই দোষটা, এই যে ভুলটা, এই দোষটা আমি কার ঘাড়ে চাপাতে পারবো। তো ঠিক ওর একটা না একটা কাঁধ ও পেয়েই যায়, যে কোনো ক্ষেত্রে ও সেখানে গিয়ে চাপিয়ে দেয় দোষটা। এমনি দেখেছে নিজে করেছে পরকিয়া, তার জন্য দোষ কার ওপর চাপিয়েছে? সন্দীপের ওপর, সন্দীপের মায়ের ওপর, সন্দীপের বাবার ওপর, সবার ওপরে, ছোট্ট বাচ্চাটার ওপরও নিশ্চয়ই চাপিয়েছে, অবশ্যই চাপিয়েছে। মনে করিয়ে দিই, যখন ওই গেছিল গ্যাংটক ঘুরতে, বাচ্চাটাকে নিয়ে ঘুরতে হচ্ছিলো বলে কি বিরক্ত টিনের, দূর ভাল লাগে না কি এরকমভাবে, মানে এখন হচ্ছে কি বাচ্চাটা যদি না থাকতো তাহলে আমি একা সুন্দরভাবে আসতাম, ঘুরতাম, এই বাচ্চা কোলে কোলে নিয়ে ভাল লাগে নাকি? একদম ভাল লাগে না। তো এটা হচ্ছে আসল বিষয়, যে ও সমস্ত যেমন দেখেছেন বুঝিয়েছে সবাইকে যে দোষ ওর কী ছিল, মানে কেন ও এটা করেছে, কী জন্য করেছে, এগুলো বোঝানোর চেষ্টা করেছে। তো ও এরকমই যখন কোনো দোষ করে তখন এদিক ওদিক দেখে যে কার ঘাড়ে দোষটা চাপানো যায়, সুন্দর করে চাপিয়ে দিয়ে আমি একদম ঠিক, ঠিক আছে। তো যাই হোক, পরিষ্কার বোঝাই যাচ্ছে যে কোথাও থেকে এসে শুধুমাত্র এই ভিডিও করার জন্যই ও করেছে, মানে সব ব্যবস্থা করেছে। তো যাই হোক, টিনের ঘরে দেখলাম সব ওলট পালট হচ্ছে, বললো সব ওলট পালট করছে মা আর কি, সব জিনিসগুলো এদিক ওদিক করছে। কারণ এটা সত্যি কথা যে একটা ঘরে যখন একটা ফার্নিচার অনেক দিন ধরে থাকে, চোখটাকেও যেন মনে হয় চোখটাও একঘেয়ে হয়ে গেছে, তখন কি করে একটু যখন ঘুরিয়ে দেয় একটা নতুনত্ব ব্যাপার আসে। প্রত্যেক মানুষের ক্ষেত্রে তো সম্ভব নয় যে একটা ফার্নিচার আমি দেখছি তারপর চলো এটা ভালো লাগছে না সরিয়ে দাও, নতুন একটা কিনে আনো, তখন তো পারে, তার সবাই তো তারা সেটা সম্ভব হয় না। তারা কি করে একটু ঘুরিয়ে দেয়, এই খাটটা এরকম ছিল ওরকম ঘুরিয়ে দিল, এখানে একটা এটা অ্যাড করলো, বা একটা কোনো কিছু টেবিল ছিল টেবিলটা বাইরে সরিয়ে দিল, এরকম করে একটু এদিক ওদিক করে। তো যাই হোক, টিনের ঘর, তো টিন এর আগে যখন প্রথম একটা ফ্ল্যাট নিয়েছিল সবাই বলেছিল ও বাবা রে, এই তো আমাদের টিন নিজের জন্য নিজের পায়ের তলায় মাটি তৈরি করেছে, মাথার ওপর ছাদ তৈরি করেছে বলে ফ্ল্যাট নিয়ে হইহুল্লোড় হলো।
তারপরে কি হলো, সেখানেও থাকতে পারলো না, তারপর আবারও ফ্ল্যাট নিল। সেখানেও আমি নিজের মতো করে এবার ভালোভাবে থাকবো আশা করেছিল। তো আশায় মরে চাষা। ও বাড়িতে মানে ওই যেটা ওর বাবার ঘর, যে মানে বাবার বাড়ি, যেখানে ও একটা ঘর নিজের বলে দাবি করছে, সেটাই ঠিক আছে। সেখানে বাবা মা দাদা বৌদি তাদের মতো করে চলে ও থাকলে হ্যাপি থাকবে। আর নিজের যদি ছড়ি ঘোরাতে চায় তখন ওই যে হয় পয়সা দিয়ে করতে হবে, আর না হয় হবে না। যেমন দেখলাম খুবই বিরক্ত হয়েছে ও, এই যে মা সব সরাচ্ছে, ওকে একটু হলেও গতন নাড়াতে হয়েছে, একটু মাকে হেল্প করতে হয়েছে, ধরে দিতে হয়েছে নাকি? না, মার সাথে অন্য কেউ হেল্প করেছে। কিন্তু এই যে ও একটু মানে বসে থাকতে পারছে না, খাটটাকে সরানো হচ্ছে, এটাকে সরানো হচ্ছে, ওটাকে সরানো হচ্ছে, একটা তো ডিস্টারবেন্স হচ্ছে। ও ভেবেছিল কি সুন্দর ল্যাদ খাবো বসে, গল্প করবো, একটু গল্প করবো, এগুলো ভেবেছিল। কিন্তু তার জন্য কি হলো না, মা এখনই বলছে সব সরাতে হবে। তো অবশ্যই মাও দেখেছে আমি একা কি পারবো, বলুন অত বড় আলমারি ওর মার দ্বারা একা সরানো সম্ভব হয়েছে। ওর বাপি কিন্তু বাড়িতে ছিল না। তাহলে বুঝতে পারছেন কে সরিয়ে দিয়েছে? অবশ্যই যে অদৃশ্য হয়ে থাকে না, সে অদৃশ্য হয়ে সব সরিয়ে দিয়ে দেওয়ার জন্য হেল্প করেছে। ঠিক আছে, এটা অনুমান করে বললাম, আপনাদের বিচার করতে ছাড়লাম যে কি মনে হয় আমি ঠিক বললাম না ভুল বললাম, একটু বলবেন। তো সকালবেলা বাজার হয়েছে তখন বাজার খোলেনি, তার মধ্যে জাস্ট খুলেছে, সাজিয়েছে, তার মধ্যেই ওরা বাজার করে বাড়ি ঢুকে গেছে। তার রান্না হলেও দুপুর 2টোর পর, মানে দুপুর 2টোতেও বলছে যে রান্না হচ্ছে। ভাবতে পারেন কি কটা শট দেখিয়েছে ও ভিডিওর মধ্যে, কটা শট দেখিয়েছে ওই এটার কি যেন বলে, রান্নাটার একটা পর একটা টুকটাক স্টেপ। তো বলছিল যে মাই করবে, মুড়িঘণ্টটা মাই করবে। কারণ আমি সবই পারি না যে তা নয়, পারি না যে তা নয়, শুধু আমি জলের মাপটা জানি না। তো আমার ভিডিও তো ভালো করেই দেখে, অরেঞ্জ ট্রলি নিয়ে বলেছি, তারপর ওই ভিখারিদের মিস্টার ইন্ডিয়া বলেছি, সব তো দেখে শোনে। আর যদি ও এখন বলে যে না আমি শুনি না, তাহলে কেউ না কেউ ওকে বলেই দেবে। তাহলে যে আর কি বলবে সে, ও আই কাকার ছেলে ফোকলা, ও তো আমার ভিডিও দেখে, আই ফোকলা শোন শিখিয়ে দিবি কি বলতো, জলের মাপটা হচ্ছে 1:2, মানে 1 কাপ যদি চাল হয় তাহলে 2 কাপ জল, 1:2, এটা মাথায় ফিট করে নিতে বলবি। কোনোদিনও কোনো রকমের এই চালের আইটেম বানাতে কোনোদিনও প্রবলেম হবে না, ঝরঝরে তত্তরে হবে। 1:2, 1 কাপ যদি চাল হয় তাহলে 2 কাপ জল, ডবল হবে। ঠিক আছে, বলে দিবি, তুই তো একদম দেখিস ভালো করে, সে তো জানি। তো যাই হোক, যেটা বললাম, তো ওদের এমন দেরি হয়ে গেছে, তারপর খেয়ে দিয়ে দুপুরবেলা ঘুমিয়ে পড়েছে। তো সারাদিন ওই মুড়িঘণ্ট নিয়ে নানান রকমভাবে ওই যে প্রমোশনাল ভিডিওটা করলো, ওটা মানে মাঝখানে থাকে, প্রমোশনাল ভিডিওর মধ্যেও থাকে, একটা হচ্ছে যে শর্ট ভিডিও করতে হবে, একটা হচ্ছে ভিডিওর মধ্যে ভিডিও করতে হবে, এরকমভাবে থাকে। তো ও এটা ভিডিওর মধ্যে যে ভিডিও ব্লগের মধ্যে সেইভাবেই করেছে, কারণ এটা রান্নার জিনিস তো আপনাকে ডেমনস্ট্রেশন না করে হবে না। তো যাই হোক, বাজার করেছে। একটা জিনিস দেখলেন কি বাজার করেছে, তার যে ফর্দটার কত টাকা লেগেছে সেটার কিন্তু একটা ও দেখিয়ে দিল ভিডিওর মধ্যে। তো বুঝতেই পারছি, তারপর যখন পরে ভিডিও শেষ করতে আসলো তখনই বাজার নিয়ে কিছু কথা বলল। তো ওকে ঠকিয়েছে, যদি সত্যি 800 টাকা কেজি ওর কাছ থেকে কাতলা মাছ নিয়ে থাকে, সে ওকে ডাহা ঠকিয়েছে। কারণ কাতলা মাছের কেজি আমাদের এখানেও 400 থেকে 450, ম্যাক্স টু ম্যাক্সের কথা বললাম, মিনিমাম বলছি না কিন্তু। তো সেক্ষেত্রে মাছ আর 450 টাকা যেটা আমি বললাম সেটা কাটা, মানে বড় সাইজের কাতলা মাছ যে কাটা বিক্রি করবে আপনাকে, আপনি যতটা দরকার 1 কেজি নেবেন 1.5 কেজি নেবেন সেটা, তাহলে 450। আর কেউ যদি একটা মাছ গোটা কিনে নেয় তাহলে সেক্ষেত্রে তো আরও অনেক কম, 300 350 পাবেন ভালো কোয়ালিটির আর কি কাতলা মাছের জন্য। সেক্ষেত্রে ওর কাছ থেকে যদি 800 টাকা হারে নিয়ে থাকে তাহলে তো ঠকিয়েছে। তো ও মনে হয় শুধু মাছের মাথাটাই নিয়েছে, তো ওকে 800 টাকা কেজি বলে ওই মাথাটারই বেশ ভালো দাম নিয়েছে। এমনিতে দেখেছে এর নিজেরই মাথা মোটা, দেখেই মাথাটা মোটা দেখেই বুঝে গেছে যে একদম, তার উপর আদা কাকু করেছে, বুঝতেই পারেনি যে এর যে একটা বাচ্চা আছে, 5টা বছর ধরে সংসার করেছে। আজকে বললো ভিডিওর মধ্যে
আসলে কি বলতো, আমি তো কোনোদিনও বাজার যাই না, দাদা বাবা ওরা যায়, আমি জানি না। ইয়েস, ভুলে গেছে, এটা বলা উচিত ছিল যে 5-5টা বছর ঘর করেছি, এত অত্যাচারিত অবহেলিত হয়েও কোনোদিনও আমাকে বাজার দোকান করতে বাড়ির বাইরে যেতে হয়নি। বাড়ির বউয়ের মতো সম্মান নিয়ে থাকতাম। প্রত্যেকটা মানুষ আমার দরবারে এসে সালাম টুকতো, সে পাড়ার হোক, বেপাড়ার হোক, ওয়াইটি হোক, বাপের বাড়ি হোক, প্রত্যেকটা জায়গায় ও ছিল রানী, যেটা সন্দীপ বলতো টিন রানী। সন্দীপও ভিডিওর মধ্যে উল্লেখ করেছে, ওর কমেন্ট বক্সে লিখতো। আর এখন ওকে লেখে কিন্তু এরকমভাবে, কিন্তু কিভাবে লেখে, খিল্লি করার জন্য কোনোদিনও ওকে করতে হয়নি। তো ওর যখন ভিডিও শেষ করছিল, চোখ মুখ থমথমে দেখেই বুঝতে পারছিলাম যে আচ্ছা করে গাতন খাইছে। এবার কার কাছ থেকে খেয়েছে আপনারা বুঝে নিন। তো এই যে মনে আছে একবার ওর বাবার ভিডিওর মধ্যে ওদের নিচে ঝগড়া এক্সপোজ করে দিয়েছিলাম, সে সময় একটা কথা মনে আছে, আপনারা শুনেছিলেন কিনা ভালো করে শুনবেন, আমার ওই ভিডিওটা যাবেন, আমি পরিষ্কার শুনিয়েছি। সেখানে বলছে যে একজন নাকি ওকে বলে যে খুব টাকার খুব গরম। তো সেটা বুঝতেই পাচ্ছেন কে বলে, অবশ্যই এই যে যার হাতটা ধরে বেরিয়ে এসেছিল সেই আজকে ওকে, মানে এখন যখনই টাকা চায় ওর কাছ থেকে, ও যখন টাকা নিয়ে কোনো কথা বলে তখন সে বলে যে তোমার খুব টাকার গরম। তো ইনকাম করছে, কষ্টটা ও করছে, ও গরম দেখাবে না, কে দেখাবে না এ। তো যে গরম সহ্য করে তাকেই মানুষ গরম দেখায়। তো বলেছে, ঠিকই করেছে, এখানে বলার তো কিচ্ছু নেই। এখন বুঝুক, ভাত কাপড়ের দায়িত্বটা নিয়েছিল না, সেই জন্যই এখন করতে হচ্ছে। তো যখন ভিডিও শেষ করলো কিছু কথা বলতে যাচ্ছিল, আমার মনে হয় এই যে ঘরটা ফাঁকা করা হয়েছে, এই যে যেই ফ্ল্যাট ও বারবার করেই ফ্ল্যাট নিচ্ছে, আর সেই ফ্ল্যাটেও থাকতে পারছে না, প্রত্যেকবার কিন্তু ওর অনেকগুলো করে টাকা নষ্ট হচ্ছে, রীতিমতো জলে যাচ্ছে। আর কার ভাল লাগে বলুন এরকমভাবে লুকিয়ে চোরের মতো জীবন কাটাতে? কিন্তু ওকে সেটা করতে হচ্ছে, জানি না ওর থ্রিলিং লাগে কি না, বাট আমার তো এটা মোটেই ভালো, মানে কোনো স্বাভাবিক মানুষের এটা ভালো লাগবে না যেরকমভাবে লুকিয়ে চুরিয়ে থাকতে, ভীষণ অসম্মানজনক ব্যাপার। তো যাই হোক, সেক্ষেত্রে মনে হচ্ছে যে হয়তো ওখান থেকে ওটা তো ছেড়ে দেবেই যে হয়তো জিনিসপত্রগুলো এখানে নিয়ে আসবে। এবার যখন ছাড়বে তখন এমনই একটা ব্যাপার যে জিনিসপত্র ওই যে ঘন রস যেখানে ওর আর কি পার্সেল আসতো, সেখানে কিন্তু নিয়ে যেতে পারবে না, কারণ ওখানে একটা যদি সেফটি পিনও যায়, লুকিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তাও কেউ না কেউ ধরে একদম জায়গা মতো খবর পৌঁছে দেবে যে একটা না সেফটি পিন নিয়ে এসেছিলো লুকিয়ে। তো সেরকমই ওখানটা একদম স্ট্রং কি যেন বলে নেটওয়ার্ক। তো তাই জন্যই বলছি, তো হয়তো ওখান থেকে ও এবার কিছু জিনিস এখানে নিয়ে যেগুলো আছে আর কি, সেগুলো এখানে নিয়ে চলে আসবে। কারণ যতক্ষণ না, আবারও বলছি, যতক্ষণ না ও ডিভোর্স দিচ্ছে ততক্ষণ কিন্তু থাকতে পারবে না, কোথাও থাকতে পারবে না। তো এখানেও সেম ব্যাপার, 3 মাসের যেহেতু 3 মাসের কেস, কারণ প্রত্যেকটা জায়গাতেই আমাদের এখানে নিয়ম হচ্ছে গিয়ে যে 2 মাসের টাকা অ্যাডভান্স, বা অনেক জায়গায় কিন্তু যারা ফার্নিশ যদি না হয় তাহলে 1 মাসের টাকা সিকিউরিটি মানি ডিপোজিট রাখে, আর 1 মাসের কারেন্ট ভাড়া দিয়ে ঢুকতে হয়। তো এটা যে ফ্ল্যাটটাও নিয়েছিল সেটা ফার্নিশ ফ্ল্যাট নয়, পুরো জিনিসপত্র তো ছিল না। ওই যে ভদ্রলোকের আগে নিয়েছিল তার কিন্তু তাও কিছু জিনিসপত্র ছিল, ওয়াশিং মেশিন থেকে শুরু করে এসব অনেক কিছু ছিল, টুকটাক জিনিসপত্র ছিল। তো এটা হয়তো ও 1 মাসের টাকা অ্যাডভান্স, আর যেটা সিকিউরিটি মানি হিসাবে ওনার কাছে জমা থাকবে, আর একটা কারেন্ট মাসের ভাড়া দিয়ে ঢুকেছিল। তো ও কিন্তু ওই যে ফ্ল্যাটটা নিয়েছে দেখতে কিন্তু 1 মাস হয়ে গেছে। তো এখন এই আরেকটা মাসের মধ্যে ওকে হয় সব কিছু সরিয়ে নিতে হবে, আর যদি থাকতে চায় তাহলে ওইরকমভাবেই থাকতে হবে লুকিয়ে চুরিয়ে। তো ঝামেলা বিশাল, ওখানে শুনেইছেন ওখানকার পুরো সব অ্যাক্টিভ হয়ে গেছে। তো থাকতে পারবে না, ও একা থাকতে পারবে না, ও আর কি। তো ওখানে ও যেরকমভাবে ওর মনের ইচ্ছা সেভাবে থাকতে পারবে না। আর ঠাম্মিও চলে গেছে, ব্যাস এই হচ্ছে ব্যাপার। এই ঠাম্মিও চলে গেছে, বুঝতেই পেরেছেন। আর ওর মায়ের পক্ষে বাড়ি ছেড়ে সবসময় ওর সাথে পাহারা দিয়ে থাকা সম্ভব হবে না। তো সেই জন্য কি করতে হবে, অগত্যা এই ফ্ল্যাটটাও ছাড়তে হবে। তো এই ভিডিওর শেষে ও এই যেটা বলেও বলতে পারলো না, ওর মুখ পুরো থমথমে হয়েছিল। প্রথমত ও ঝাড় খেয়েছে বাজার নিয়ে, আর তারপর ওই ফ্ল্যাট সম্পর্কে হয়তো কিছু বলতে যাচ্ছিল, কোনো আপডেট, তারপরে বললো না থাক ভুলে গেছি কি বলবো।
তো আমার এটাই ধারণা। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এই অবধি রাখছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। মি সেটা সাইনিং অফ। লাভ ইউ অল।